আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, সবার আগে আমি একটা প্রথমেই কথা বলবো, সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ এবং কৃষিকাজ করব। আল্লাহ চাইলে আমাদের ফসলগুলো অনেক ভালো করে দিতে পারেন। সব কিছুই আল্লাহর হাতে, সব কিছু সে যদি চায় সব কিছু ভালো হবে। আর যদি আমরা হাজার ওষুধ দেই, যদি আল্লাহ না চায়, তাহলে আমাদের কিন্তু কিছুই করা সম্ভব না। এই জন্য প্রিয় বন্ধুরা, 5 ওয়াক্ত সালাত আদায় করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারপরে আমরা কৃষিকাজ করব। এখন প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আমি আজকে যে ভিডিওটা উপহার দিব, সে ভিডিওটা হচ্ছে মরিচের ক্ষেত্রে আমরা সিনজেন্টা কোম্পানির পেগাসাস কীভাবে ব্যবহার করব এবং কিসের জন্য ব্যবহার করব। মরিচের জন্য পেগাসাস কী কাজে ব্যবহৃত হয় সে বিষয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, পেগাসাস হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটা প্রোডাক্ট, একটা কীটনাশক। এর গ্রুপ উপাদান হচ্ছে ডাইফেনথিউরন। এর গ্রুপ উপাদান, আমাদেরকে আগে হলো ওষুধের গ্রুপ উপাদান জানতে হবে। আমাদের এই পেগাসাসের গ্রুপ উপাদান হচ্ছিল ডাইফেনথিউরন। পেগাসাস প্রতি লিটারে 500 গ্রাম ডাইফেনথিউরন আছে। পেগাসাস স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণ সম্পূর্ণ স্পর্শক ও পাকস্থলী কীটনাশক। প্রিয় বন্ধুরা, আমাদের এটা বুঝতে হবে, এটা স্থায়ীভাবে অনুপ্রবেশ এবং গুণ সম্পূর্ণ স্পর্শক, মানে স্পর্শ করার সাথে আমাদের এই পেগাসাসের যে যে কারণে আমরা ব্যবহার করব, স্পর্শ মানে সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটা চলে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা এখন বলবো এই পেগাসাস যা পোকার ডিমের উপরেও কিছু কার্যকারিতা আছে। ডিম যেখানে মনে করেন পোকার ডিম পারতেছে মাকড়ে, এই মাকড়ের ডিমের উপরে যদি পেগাসাস পড়ে, তাহলে কিন্তু আপনাদের ওখানে মানে পুরো ডিমের বংশ নিবংশ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা পেগাসাস কিসের জন্য ব্যবহার করব সে বিষয়টা এখন আমি বলি। আমরা মরিচের ক্ষেত্রে লাল মাকড় বা সাদা মাছি, আমাদের কিন্তু লাল মাকড় কিন্তু মরিচের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস। লাল মাকড় এবং সাদা মাছি, মনে করেন যে এই লাল মাকড়ের কাজ কি, এই লাল মাকড়ে কিন্তু আর সাদা মাছি, এগুলো হচ্ছে মরিচের সবচেয়ে ক্ষতিকারক। কিভাবে মরিচের পাতার রসগুলো চুষে একবারে খেয়ে ফেলা দেবে। আমরা বুঝতেই পারবো না যে কি হতে যাচ্ছে। আমরা আজকে দেখলাম যে গাছগুলো খুবই সুন্দর আছে, কিন্তু আগামীকাল তার পরের দিন এসে দেখি যে পুরো গাছগুলো কুড়িমুড়ি হয়ে একবারে নষ্ট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই থেকে মুক্তি পেতে হলেই আমাদেরকে ব্যবহার করতে হবে পেগাসাস। আর কুড়িমুড়ি, আমরা যে কুড়িমুড়ি বলি, যে পেগাসাস আমরা কুড়িমুড়ির জন্য ব্যবহার করি, মানে পাতা কুকড়ানোর জন্য। আসলে পাতা কুকড়ানো তো বিষয়টা আসেই কিন্তু মাকড় এবং সাদা মাছি থেকে। ওরা যখন পাতার রসগুলো পুরো চুষে খেয়ে ফেলায়, তখনই কিন্তু আমাদের মরিচ গাছের পাতাগুলো কুকড়ানো শুরু হয়ে যায়। আমরা এই সাদা মাছি, লাল মাকড় বলতে না, যত ধরনের মাকড় আছে সমস্ত মাকড়ের জন্য আমরা কি ব্যবহার করব? পেগাসাস, সিনজেন্টা কোম্পানির পেগাসাস। এবং এই পেগাসাস যদি আপনি ব্যবহারের সিস্টেমটা আমি একটু বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছিল যে আপনি যদি 7 দিন পর 3 বার স্প্রে করবেন। প্রতি 16 লিটার পানিতে আমরা 8 থেকে 10 মিলি করে পেগাসাস দিব। আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। প্রতি 16 লিটার পানিতে 8 থেকে 10 মিলি করে আমরা পেগাসাস দিব। এই 10 মিলি পেগাসাস দিলে আমাদের আজকে স্প্রে করবেন, পরপর তারপরে 7 দিন পর আরেকটা স্প্রে করবেন, তারপরে 7 দিন পর আরেকটা স্প্রে করেন। 3টা স্প্রে যদি আপনি করতে পারেন পেগাসাস, ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে আপনার আর কোনো অন্য ওষুধ ব্যবহার করা লাগবে না। এবং এটা ব্যবহারে শুধু মাছি বা লাল মাকড় তা নয়, আরও অন্যান্য অনেক উপকারে লাগবে। গাছের পাতাগুলো সুন্দর হবে, সুন্দর আকৃতির হবে, মরিচের ফুলগুলো সুন্দর করে আসবে, তাহলে আমাদের ফলনও বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষিভিত্তিক কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করবেন, কমেন্ট ভিত্তিক আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।